কিন্তু এখন যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, না রাখলেই নয়। এখন এর সবথেকে বড় খবর, নুসরাত জাহান ইতিমধ্যে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এসেছে। অর্থাৎ 5 ঘন্টা ইন্টারোগেশনের পরে সিজিও কমপ্লেক্স থেকে অবশেষে বেরিয়েছে নুসরাত জাহান। মূলত কি বিষয় নিয়ে কথা হচ্ছিল? নুসরাত জাহান ফ্ল্যাট প্রতারণা কাণ্ডের সঙ্গে জড়িত এমনই অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে নুসরাত জাহান কিন্তু ইতিমধ্যেই, তার আগেও আমরা দেখেছিলাম সাংবাদিক বৈঠকে সরাসরি মিডিয়াকে ট্রায়াল করে, মিডিয়াকে টার্গেট করে তিনি বলেছিলেন মিডিয়া নতুন নতুন টিআরপির জন্য গল্প বানাচ্ছেন। কিন্তু এরপরেই আমরা দেখলাম যে সিজিও কমপ্লেক্সে তার ডাক পড়েছে নুসরাত জাহানের এবং বরাবর কিন্তু তিনি কিন্তু ঠিক সময়ে, সঠিক সময়ে নুসরাত জাহান কিন্তু পৌঁছে গিয়েছিলেন ইডির দপ্তরে, অর্থাৎ সিজিও কমপ্লেক্সে। আচ্ছা, সিজিও কমপ্লেক্সে কি হয়েছে এবং কি জানা গেল সেই দিকে তো নজর রাখবো, কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে যে এক্সক্লুসিভ চিত্র দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়, আপনারা দেখতে পাচ্ছেন নুসরাত জাহানকে ঘিরে সমস্ত সাংবাদিক মহল ওখানে দাঁড়িয়ে রয়েছে এবং তারা জানার চেষ্টা করছে ঠিক কি কথা হয়েছে বা কি জানা যাচ্ছে। সেই এক্সক্লুসিভ চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ট্রাইব টিভির পর্দায়। আপনি এত টাকা নিয়েছিলেন কেন? 2 কোটি টাকা ব্যাংক কর্মীদের কাছ থেকে নিলেন কেন? আমরা দেখতে পাচ্ছি ইডি অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন সরাসরি ট্রাইব টিভির পর্দায় সেই এক্সক্লুসিভ চিত্র, যেখানে নুসরাত জাহানকে সরাসরি সংবাদ মাধ্যম প্রশ্ন করছে এবং সরাসরি যে প্রশ্ন আসছে প্রথম থেকে, ব্যাংক থাকা সত্ত্বেও কেন প্রাইভেট এই কোম্পানি থেকে টাকা নিয়েছিলেন নুসরাত জাহান, প্রশ্ন উঠছে। প্রশ্ন ওঠাটাও স্বাভাবিক এবং সেই প্রশ্ন ঘিরে কিন্তু নুসরাত জাহান রীতিমতো এড়িয়ে যাচ্ছেন সেই প্রশ্নের উত্তর। এই বিষয়ে জানার চেষ্টা করব এই মুহূর্তে। সরাসরি আমাদের সঙ্গে লাইভে জুড়েছে আমাদের প্রতিনিধি অব্রদীপ, তোমার কাছে যেটা জানতে চাইবো, ইতিমধ্যে আমরা দেখলাম যে নুসরাত জাহান সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এসছেন, খুব স্বাভাবিক। 5 ঘন্টা ইন্টারোগেশনের পরে নুসরাত জাহান ইতিমধ্যে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছে। ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি আপডেট রয়েছে, একটু বিস্তারিত জানাও। টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য হয়তো আমরা এখনো জুড়তে পারিনি, কিন্তু যেই বিষয়ের দিকে নজর ছিল, নুসরাত জাহান ইতিমধ্যেই কিন্তু 5 ঘন্টা ইডির ইন্টারোগেশনের পরে অবশেষে বেরিয়ে এসেছে সিজিও কমপ্লেক্স থেকে। যে বিষয়ের দিকে নজর ছিল, মূলত ফ্ল্যাট প্রতারণা কাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে নুসরাত জাহানের ওপরে। যদিও বা নুসরাত জাহান এই বিষয়ে সরাসরি সংবাদ মাধ্যমকে কটাক্ষ করেছিল, টার্গেট করেছিল। যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ট্রাইব টিভির পর্দায়, সেই এক্সক্লুসিভ চিত্র, যখন বেরিয়ে আসছেন তিনি সিজিও কমপ্লেক্স থেকে, সরাসরি নুসরাত জাহানকে সংবাদ মাধ্যম প্রশ্ন করে ঠিক কী কারণে ব্যাংক থাকা সত্ত্বেও প্রাইভেট কোম্পানি থেকে তিনি টাকা নিয়েছেন। যদিও বা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন আমার যা বলার আমি বলে দিয়েছি। এই মুহূর্তে তিনি কিন্তু কোনো রকম কোনো স্টেটমেন্ট সংবাদ মাধ্যমকে দিতে চায়নি। এই মুহূর্তে সরাসরি লাইভে সিজিও কমপ্লেক্সের সামনে থেকে আমাদের প্রতিনিধি রয়েছে অব্রদীপের সঙ্গে আমরা কানেক্ট করার চেষ্টা করবো। অব্রদীপ, তোমার কাছে যে প্রথম প্রশ্ন রাখবো, 5 ঘন্টা ইন্টারোগেশন, 5 ঘন্টা ইডির দপ্তরে নুসরাত জাহান, এবং সেই ইন্টারোগেশনের পরে ঠিক কি তথ্য জানা যাচ্ছে, কি তথ্য উঠে আসছে বলে জানতে পারছো, একটু বিস্তারিত। দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখবো, ঠিক 12টা নাগাদ নুসরাত জাহানকে জিজ্ঞাসাবাদের পর্ব শুরু করা হয় এবং তারপরে আমরা যেটা জানতে পারি 2 ঘন্টার জিজ্ঞাসাবাদের প্রথম পর্বে 2 ঘন্টার জিজ্ঞাসাবাদ হয়। তারপরে একটি লাঞ্চ ব্রেক ছিল 2টো থেকে 2:30 পর্যন্ত। তারপর কিন্তু 2:30টার পরে আবারও তাকে দ্বিতীয় দফার জেরা শুরু হয়। তারপরে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম, প্রায় ঘড়ির কাঁটায় যখন 5:20 বাজতে যায়, তখন কিন্তু নুসরাত জাহান বেরিয়ে এলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর থেকে। তিনি বেরোনোর সময় যেটা বললেন, ইডি আধিকারিকরা যেটা জিজ্ঞেস করেছেন তাকে, তিনি সব জানিয়ে দিয়েছেন। এটাই কিন্তু তিনি বলে গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই সল্টলেক সিজিও কমপ্লেক্সের দপ্তর থেকে। আমরা জানি এই যে 7 সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, এই কোম্পানির 3 জন ডিরেক্টর ছিলেন। তার মধ্যে রাকেশ সিংকে সোমবার দিন তলব করা হয়েছিল, তিনি আসেননি বলেই আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। এবং আজকে 12 তারিখ নুসরাত জাহানকে তারা তলব করেছিলেন, সেই মতোই কিন্তু নুসরাত জাহান আসলেন সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে এবং তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হলেন, তদন্তের সম্মুখীন হলেন। তিনি যেমনটা জানালেন বেরিয়ে যাওয়ার সময়, তিনি
এটি আধিকারিকদের সমস্ত উত্তর দিয়েছেন, এটুকুনি তিনি বললেন। এবং যে 3 নম্বর যে ডিরেক্টর আছেন এই সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কোম্পানির, রূপলেখা মিত্র, আগামীকাল কিন্তু তাকে তলব করা হয়েছে। তিনি আসেন কিনা সেটাই দেখার বিষয় হবে। এই সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড এই কোম্পানির বিরুদ্ধে যেটা মূলত অভিযোগ, অবসরপ্রাপ্ত যে ব্যাংক আধিকারিক রয়েছেন তাই সেই ব্যাংক আধিকারিকদের থেকে প্রায় 5 থেকে 8 লক্ষ টাকা কিন্তু তোলা হয়েছে 2014-15 সাল নাগাদ। এই যে 5 থেকে 8 লক্ষ টাকা প্রায় 430 জনের কাছ থেকে তোলা হয়েছে ফ্ল্যাট দেওয়ার নাম করে। কিন্তু 8 থেকে 9 বছর কেটে গেলেও কিন্তু তারা সেই ফ্ল্যাট পাননি। রাজারহাটের মতো এমন একটি জায়গায় ফ্ল্যাট দেওয়ার কথা দেওয়া হয়েছিল তাদের, কিন্তু ফ্ল্যাট তো তারা পাননি। তারপরে কিন্তু তারা যে টাকা অ্যামাউন্ট যা তারা দিয়েছিলেন এই কোম্পানিকে, সেই অ্যামাউন্টও কিন্তু তারা ফেরত পাননি। এই অভিযোগ নিয়ে তারা পুলিশ আধিকারিকদের কাছে গেছিলেন, পুলিশ আধিকারিকদের হস্তক্ষেপ কিন্তু তারা পাননি। তারপরে তারা বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার হস্তক্ষেপে তারা কিন্তু সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে অভিযোগ জমা করেন। তারপরেই আমরা দেখেছি ইডির তৎপরতা শুরু করেছে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে। এই যে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কোম্পানির বিভিন্ন নথি তারা খতিয়ে দেখেছেন। তারপরেই 3 জন ডিরেক্টরকে পরপর 3 দিন তলব করা হয়েছে, তার মধ্যে আজকে দ্বিতীয় দিনে কিন্তু সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করা হয়েছিল। তিনি সময়ের ঠিক 15 মিনিট আগেই এসে পৌঁছান, 10টা 15 মিনিট নাগাদ তিনি তদন্তের সম্মুখীন হন এবং তিনি যেটা বেরিয়ে যাওয়ার সময় বলেন যে তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন। নুসরাত জাহানের বিরুদ্ধে যেটা মূলত অভিযোগ করেছিলেন যারা টাকা দিয়েছিলেন, তারা এই যে 5 থেকে 8 লক্ষ টাকা দিয়েছেন, তাদের অভিযোগ এই যে 3 জন ডিরেক্টর রয়েছেন, এই 3 জন ডিরেক্টরের মধ্যে এই টাকা কিন্তু লেনদেন হয়েছে। এবং নুসরাত জাহানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এই সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টর থাকাকালীন তিনি এই কোম্পানি থেকেই তার নিজের ফ্ল্যাট কেনার জন্য প্রায় 1 কোটি টাকারও বেশি অ্যামাউন্টের টাকা কিন্তু লোন নিয়েছিলেন। তিনি যেটা এই অভিযোগ সামনে আসার পর তিনি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে এই টাকা তিনি ফেরত দিয়ে দিয়েছিলেন। সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে কোম্পানিতে তিনি ডিরেক্টর ছিলেন সেই কোম্পানি থেকেই কেন তিনি আমানতকারীদের টাকা ফ্ল্যাট দেওয়ার নাম করে যাদের থেকে টাকা তোলা হয়েছে সেই টাকা কেন তিনি লোন হিসেবে নিলেন তার নিজের ফ্ল্যাট কেনার জন্য পাম অ্যাভিনিউয়ে 1 কোটি টাকারও বেশি। তিনি যেটা জানাচ্ছেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান, যেটা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন সেই টাকা কিন্তু ফেরত দিয়ে দিয়েছিলেন, কিন্তু তার কোনো নথি কিন্তু তিনি সেদিনকে সাংবাদিকদের দেখাননি। সেই নথি কিন্তু আজকে ইডি তদন্তকারী আধিকারিকরা কিন্তু দেখতে চেয়েছেন বলেই আমরা খতিয়ে দেখেছেন বলেই কিন্তু আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি অভিনেত্রী সাংসদকে একাধিক তথ্য নথি আনতে বলা হয়েছিল আজকে। সেই মতো আমরা দেখি যখন তিনি ঢুকছেন সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে, তিনি কিছু সবুজ রঙের বেশ কিছু ফাইল নিয়ে কিন্তু ওপরে যান। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম তিনি যখন সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর থেকে বেরিয়ে আসছেন সেই ফাইলগুলি কিন্তু তার হাতে ছিল না। যেমনটা আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি সেই ফাইলগুলো কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা জমা নিয়েছেন এবং সে পরবর্তী ক্ষেত্রে এই যে তথ্য বয়ান দিয়েছেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান, সেই তার বয়ানের সঙ্গে ইডির হাতে থাকা যে সমস্ত তথ্য প্রমাণ নথি রয়েছে সেগুলোকে খতিয়ে দেখা হবে এবং নুসরাত জাহানের পক্ষ থেকে যে নথি জমা দেওয়া হয়েছে ইডির তদন্তকারী আধিকারিকদের, সেই তথ্য কিন্তু খতিয়ে দেখবেন ইডি তদন্তকারী আধিকারিকরা। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো সন্দেহের বিষয় উঠে আসে এর পরবর্তী ক্ষেত্রেও যে নুসরাত জাহান যে বয়ান দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে যদি কোনো অন্য রূপ বক্তব্য উঠে আসে, তথ্য প্রমাণ উঠে আসে, তাকে কিন্তু আবারও তলব করা হতে পারে বলে ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি। ধন্যবাদ তোমাকে অপ্রদীপ। যে বিষয়ে এতক্ষণ অবধি আমাদের প্রতিনিধি জানালেন যে সরাসরি নুসরাত জাহানের উপর যেই অভিযোগ আসছে সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কিন্তু নুসরাত জাহান সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এসেছেন। ইডির সঙ্গে কথা বলে, ইডি দপ্তরের সাথে কথা বলে মূলত আমরা যেটা জানতে পারছি যে তাকে যে নির্দিষ্ট সময়ে ডাকা হয়েছিল তার 15 মিনিট আগেই কিন্তু পৌঁছে গিয়েছিলেন নুসরাত জাহান সাংসদ। অর্থাৎ এই মূলত এতগুলো প্রশ্নের মাঝে উত্তর কিন্তু একটাই, অর্থাৎ প্রশ্ন হাজারো উত্তর একটাই, যা বলার ইডিকে বলে দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে তিনি কোনো স্টেটমেন্ট দেবেন না। পরের দিকে ঠিক এই বিষয়ে কি তথ্য উঠে আসে সেই দিকে নজর থাকবে আমাদের, তার কারণ বিলম্বে হতাশ হবেন না।